হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। পুজো শেষ হয়ে গেছে, তাই একটু তো মন খারাপ হবেই। স্পর্শের একটু মন খারাপ, সে যাই হোক, এখন আবার ঠিকও হয়ে গেছে। এখন যে ভিডিওটা দেখছো, এটা বেশ অনেকদিন আগে করা। ভালো লাগছে। আরে তুমি বসো না। গল্প করতে করতে ভিডিও ক্লিপসটা দেখিয়ে দিলাম, আর দেখেই বুঝতে পারছো এটা একটা বেবি শাওয়ারের অনুষ্ঠানে আমরা গেছিলাম। সেদিন দিনটা ছিল শুক্রবার, 5 সেপ্টেম্বর। টিচার্সদের তো বটেই, তবে সাথে ঈদও ছিল, তাই স্পর্শের বাবার অফিসও ছুটি ছিল। খুব বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম নিশাদের বাড়িতে। যে ব্লু শাড়ি পরা মাসের মাকে দেখছো, ইনি হচ্ছে নিশার মা। নিশার মা বাবা এসছেন আর নিশাকে স্বাদ দিচ্ছেন, মানে মায়ের বাড়ি থেকে আর কি। 7 মান্থে নিশাকে আমরা স্বাদ দিচ্ছিলাম, তোমরা দেখেছো তো। 9 মান্থে নিশার মা বাবা নিশাকে স্বাদ দিচ্ছে। আর সেই অনুষ্ঠানে আমরাও নিমন্ত্রিত ছিলাম, তাই আমরাও চলে গেছিলাম নিশার আনন্দে সামিল হওয়ার জন্য। নিশাকে এটা নিশ্চয়ই নতুন করে আর বলতে হবে না, আমরা সবাই বন্ধু। তো সেদিন ছুটি থাকলেও আমাদের কিছু কিছু বন্ধুদের আবার ছুটিও ছিল না, তাই আমি আর প্রিয়াঙ্কাতে গেছিলাম, আর বাদবাকিরা সবাই আসতেও পারেনি। তবে ওখানে গিয়ে খুব ভালো লাগছিল রিচুয়ালসগুলো দেখে। আমরা যখন পৌঁছালাম তখন নিশাদের সোসাইটির সবাই মিলে ওকে মারাঠি স্টাইলে সবাই মিলে আশীর্বাদ করছিল, যেরকম মারাঠিদের বেবি শাওয়ার হয় ওই রকম করছিল। তার আগে নিশার বাবা মা, মেসোমশাই মাসিমা আমাদের বাঙালিতে যেরকম হয় ওরকমভাবে ওকে খাইয়েও দিয়েছেন। আসলে আমরা যতই বড় হয়ে যাই না কেন, একমাত্র একটা জায়গা রয়েছে যেখানে আমরা ছোট হয়ে থাকতে ভালোবাসি, বা যেখানে আমরা কোনো কিছু একটু হলেও এক্সপেকটেশন থেকে থাকে। অবশ্য আমার একটু কম এক্সপেকটেশন জীবনে, তাও বাবা মার কাছে সবারই একটা এক্সপেকটেশন থেকে থাকে। আসলে আমি এই কথাগুলো বলছি এই কারণে যে আমারও সেকেন্ড বেবির সময় বিশেষ কারণবশত আমার বাবা মা কিন্তু আসতে পারেনি। তবে অনেকে বলে যে যেটা পায় না সেটা যদি কারোর সাথে হয়ে থাকে, সেটা দেখে মানুষের ঈর্ষা হয়, কিংবা হিংসা হয়, কিংবা কষ্ট হয়। তবে ঈর্ষা, হিংসা, কষ্ট, দুঃখ কিছুই আমার হয়নি। যদিও আমার বাবা মা আসতে পারেনি আমার এই সময়, তবুও এত ভালো লাগছিল যখন নিশার মা বাবা পাশে থেকে সবকিছু করছিলেন। তো ওটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছিল, বেশ আলাদা রকম একটা ফিল করছিলাম। আসলে আমাদের মেয়েদের জীবনে এই যে স্বাদ, এগুলো ভীষণ একটা স্পেশাল মোমেন্ট, স্পেশাল সময়, স্পেশাল মুহূর্ত। তো এইগুলো ধরে রাখা, এইগুলোর স্মৃতি মনে গেঁথে থেকে যায়। তাই এই সময়টুকু যতটা সম্ভব, যতটা সময় দিয়ে আনন্দ করা যায়, যত কিছু যা কিছু দিয়ে তো করে নেওয়া উচিত। ভীষণই ভ্যালুয়েবল। এখন তো আরও বেশি করে আমি বুঝতে পারছি আমার মেয়ে হয়ে যাওয়ার পর। তবে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একদিনও এরকম যায়নি যে আমার শরীর খারাপ করেনি। তবে আমি একদম পাত্তা দিইনি শরীর খারাপটাকে, মানে এত যা খুশি করা যায় আর কি, যেভাবে মজা করা যায় তো সব রকম সব কিছু করে নিয়েছি। আর এই যে এতক্ষণে প্রিয়াঙ্কা দিয়েও ঢুকলো, যেহেতু দাদার অফিস ছিল তাই প্রিয়াঙ্কা দিয়ে একাই রিয়াংসকে নিয়ে এসেছিল। তো একটু লেটও হয়ে গেছিলো, অবশ্য আমিও একটু লেট করে এসেছি। আসলে আমার বাড়ি থেকে নিশার বাড়িটা বেশ দূরও রয়েছে। তবে গিয়ে আমাদের খুব ভালো লেগেছিল। নিশা তো ভালোই, নিশার দাদা, তবে নিশার বাবা
এর আগে ওনারা এসেছিলেন মুম্বাইতে, স্পর্শ ওখানে ওনাদের সাথে দেখা হয়েছিল একবার। তারপর ফেসবুকে ছিলেন, ওইভাবে কথা হতো যদিও। তারপরেও এবারে যখন এসে সাথে মানে এতটা ভালো হবে, এতটা হামবে, মানে মনে হচ্ছে অনেক দিন থেকে একদম কাছের একটা মানুষ। মানে আমরা যখন ঘরে ঢুকছি তখন নিশার বাবা উনি দেখে কথা বলছেন, সত্যি অনেকটা ভালো লেগেছিল আমাদের। কিংবা মাসিমাও মনে হচ্ছিল আমার তো চলো, অনেক গল্প হয়ে গেল। এখন নিশাকে বাই বাই বলে চলে এসেছি নিচে। অনেকক্ষণ ওখানে বসে আমরা গল্প করলাম, আর স্টার্টারও খেয়ে নিয়েছি, ওরা ভিডিও করিনি। তারপরে ভাবলাম চলো নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে একদম ডিরেক্ট বেরিয়ে যাব। নিশাদের নিচে মানে সোসাইটির নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো যাই হোক, এখন নিচে চলে এসেছি, খাবো দাবো তারপরে বেরিয়ে যাবো। সমস্ত খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, বিশেষ করে মাছের পাতুরিটা ভীষণই টেস্টি ছিল। আমি তো দুটোও খেয়ে নিয়েছি। তো যাই হোক, চলো এখানেই ব্লগটাকে আমি এন্ড করছি। খুব ভালো লেগেছিল ওই দিনটা, আমি অনেকদিন পরে দিলাম। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলে নিই, নিশার কিন্তু একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে, তাকে আমরা দেখতেও গেছিলাম। এরপরে যখন দেখতে যাব ওর বাড়িতে, তখন ওরা হসপিটালে ছিল, তাই আমি ভিডিও করে নিই। এরপরে যখন ওদের বাড়িতে যাবো তখন অবশ্যই যদি সম্ভব হয় তোমাদের দেখাবো। তো চলো, এখনকার মতো সবাইকে টাটা বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো।